কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সকল ত্রিপুরাবাসী ফিক্সড পে কর্মচারী, সর্বশিক্ষা কর্মচারী এবং সম্প্রতি যারা চাকরির প্রস্তুতি করছে, কোনো চাকরিতে জয়েন করবে, একটি প্রশ্ন মনের মধ্যে, একটি দুশ্চিন্তা, আকাশে বাতাসে চায়ের দোকানে একটি প্রশ্ন, একটি দুশ্চিন্তা যে মাননীয় হাইকোর্ট সকল ফিক্সড পে কর্মচারীদেরকে রেগুলার করার জন্য যে একটি ঐতিহাসিক রায় দিয়েছে এই মাসেরই 8 তারিখ, সেটা কি সরকার মেনে নেবে, নাকি সরকার সেই রায়টাকে, সেই জাজমেন্টটাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করবে? প্রত্যেক দিনে কোনো না কোনো নিউজ পেপারে এটা নিয়ে গুরুত্বপূর্ণ আর্টিকেল উঠে আসছে। উঠে আসাটাও স্বাভাবিক, কেন হাইকোর্ট একটি নির্দিষ্ট টাইমলাইন দিয়ে দিয়েছে। এই টাইমলাইনের মধ্যে সরকারকে ফেসলা নিতে হবে। সুতরাং সমস্ত ফিক্সড পে কর্মচারী, সর্বশিক্ষা কর্মচারী, চাকরি প্রত্যাশী সকলেই একটি দুশ্চিন্তার মধ্যে রয়েছে। সরকার যদি এসএলপি দাখিল করে তাহলে এটার আউটকাম কি আসবে? সেটা কি সরকারের পক্ষে যাবে নাকি ফিক্সড পে কর্মচারীদের পক্ষে যাবে? এই ভিডিওর মাধ্যমে আমরা ইন ডিটেলস বুঝতে চেষ্টা করব, নিজের ভাষা সহজ সরলভাবে বুঝতে চেষ্টা করব যে সরকার কি হাইকোর্টের জাজমেন্টটাকে মেনে নেবে নাকি সরকার সুপ্রিম কোর্টে যাবে এসএলপি করার জন্য। যেটা সর্বশিক্ষা কর্মচারীদের সঙ্গে এটা হয়েছিল, হাইকোর্ট জাজমেন্ট দিয়েছিল, বাট পরবর্তী সময়ে সরকার সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছিল, বর্তমানে যেটা নাকি বিচারাধীন অবস্থায় রয়েছে। যদি সরকার সুপ্রিম কোর্টে যায় তাহলে কিন্তু সেটা আবার একটি লেংদি প্রসেসের মধ্যে পড়ে যাবে। তাছাড়া জেল পুলিশ যারা চাকরি প্রত্যাশী রয়েছ, তোমরা জানো তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই হচ্ছে এবং আজকে তোমাদের ফিজিক্যাল লিস্ট উত্তীর্ণ যারা হয়েছে তোমাদের লিস্ট আউট হওয়ার কথা রয়েছে। এটা নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে একটু আলোচনা করতে চেষ্টা করব। ইন ডিটেলস ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটু জানিয়ে দিই, আপনারা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন বা তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি এবং আপনাদের জন্য আপনাদের 8 পে কমিশন, ডিএ, যে কোনো ট্রেন্ডিং টপিক যেটা আপনাদের জানা প্রয়োজন আমরা এই চ্যানেলের মাধ্যমে টাইম টু টাইম আপনাদের সামনে নিয়ে আসি। অবশ্যই যদি আপনি ত্রিপুরার বাসী হয়ে থাকেন বা আপনি কোনো সরকারি চাকরি খুঁজছেন, চাকরির প্রস্তুতি করছেন, আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি বা পেনশনার, অবশ্যই কর্মবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশান বেলটিকে প্রেস করে রাখবেন। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন আপনাদের কাছে পৌঁছে দেবে। আর তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি আপকামিং বিভিন্ন এক্সাম, জেল পুলিশ, জিআরবিটি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি, গ্রুপ ডি, এসএসসি, রেলওয়ে, টিপিএসসি, ওয়ার্ড সেক্রেটারি, প্রত্যেকটি এক্সামের আমাদের কাছে রয়েছে বেস্ট কোয়ালিটি আপডেটেড নোটস। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে আছে বা নোট করতে পারো 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। গত 7 বছর ধরে আমরা এই চ্যানেলের মাধ্যমে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং আমরা গর্বের সঙ্গে বলি ত্রিপুরা প্রত্যেকটি ডিপার্টমেন্টে কম বেশি আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থা রয়েছে, যেটা তোমরা তোমাদের আশপাশের ফ্রেন্ড সার্কেল থেকে জেনে নেবে যারা সম্প্রতি চাকরি পেয়েছে। আচ্ছা, আমাদের মূল টপিকে আমরা এসে পড়ছি। আপনারা সকলেই জানেন এই মাসেরই 8 তারিখ মাননীয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটি ঐতিহাসিক রায় দিয়েছে। রায়টা কি 2017 ব্যাচের জিটি এবং পিজিটি 18 জন শিক্ষক মিলে এই যে 5 বছরের ফিক্সড পে পলিসি, যেটা ত্রিপুরা সরকার 2001 এবং 2007 সালে পাস করেছিল। প্রথম 5 বছর চাকরিতে জয়েন করার পরে টিপিএসসি বাদে বাকি ডিপার্টমেন্টগুলো 5 বছরের জন্য রেগুলার থাকবে, পরবর্তী সময়ে সেটা 5 বছরের জন্য ফিক্সড থাকবে, পরবর্তী সময়ে সেটা রেগুলার হবে। সেই নিয়োগ প্রক্রিয়াটাকে, সেই পলিসিটাকে চ্যালেঞ্জ জানিয়ে 18 জন শিক্ষক 2017 সালের 17 বেসের 18 জন জিটি এবং পিজিটি শিক্ষক হাইকোর্টে গিয়েছিল এবং প্রথমত হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তাদের কিন্তু বিপক্ষে, মানে সরকারের পক্ষে রায় দিয়েছিল। ওরা সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে, সরকার বা ওই কনসার্ন ডিপার্টমেন্টকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে গিয়েছিল। প্রথমত হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তাদের বিপক্ষে রায় হয়েছিল যে পলিসি ছিল সেটা ঠিক আছে, কিন্তু পরবর্তী সময়ে ওরা ডিভিশনাল বেঞ্চে আপিল করে এবং ডিভিশনাল বেঞ্চ থেকে গত এই মাসেরই 8 তারিখ জাজমেন্ট বের হয় যে
এই যে পলিসিটা 5 বছর প্রথমত ফিক্সড থাকবে, পরবর্তী সময় রেগুলার হবে, এটা একটা অসাংবিধানিক পলিসি, এটা টোটালি মানা যায় না। কেন? এই যে জিটি বা পিজিটি শিক্ষকরা যে স্কুলে চাকরি করবে তাদের সঙ্গে যারা রেগুলার রয়েছে তারা কিন্তু সম ডিউটি করবে, তাহলে তারা কেন সমবেতন পাবে না? সম ডিউটি করে সমবেতন কেন পাবে না? যেটা ফান্ডামেন্টাল যে আর্টিকেলের 14 নম্বর যে আর্টিকেল রয়েছে সেটাকে ভায়োলেট করে, সেটা কিন্তু একটি স্ট্রং পয়েন্ট, সেটা দেখিয়ে হাইকোর্ট বলেছিল যে এটা হতে পারে না, এটা একটি অসাংবিধানিক। ওই কারণ দেখিয়ে হাইকোর্ট বলেছিল যে ত্রিপুরা সরকারকে অর্ডার দিয়েছিল যে যারা কেস করেছে তাদেরকে তাদের জয়েনিংয়ের প্রথম দিন থেকে তাদেরকে রেগুলার স্কেল দেওয়ার জন্য এরিয়ার সমেত এবং ওই পিরিয়ডের যে এরিয়াটা সেটাকে 9% ইন্টারেস্ট ধরে দিতে হবে এবং একটি টাইমলাইন দিয়ে দিয়েছিল যেটা 3 মাসের মধ্যে দিতে হবে। এই রায়টা ছিল ত্রিপুরা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় ত্রিপুরার ফিক্সড পে কর্মচারীদের পক্ষে। এখন দেখার বিষয় হলো বর্তমান সময়ে ত্রিপুরা সরকার এই যে হাইকোর্টের রায়টাকে কি ত্রিপুরা সরকার মেনে নেবে সহজভাবে, নাকি ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টে যাবে, সেটাই আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিম কোর্টে যদি যায় ত্রিপুরা সরকার কি হবে? দেখেন, আপনাদেরকে আমি প্রথমে একটু বলে দিই যে আমরা যেটা ক্যালকুলেশন করেছি বা যেটুকু আমরা খবর পেয়েছি বা যেটুকু আমরা আইডিয়া করতে পারছি যে ত্রিপুরা সরকার 90% চান্স রয়েছে, আমাদের কথার সঙ্গে মিলিয়ে নেবেন, 90% চান্স রয়েছে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করার। এর পিছনে কারণ কি রয়েছে আমরা যেটা বুঝতে পারছি বা আমরা যেটা ক্যালকুলেশন করেছি, কারণ রয়েছে, অনেক ডিপ থেকে ডিপ কারণ রয়েছে। প্রথমত হাইকোর্ট বলেছে যে জিটি এবং পিজিটি যে শিক্ষক তাদেরকে রেগুলার স্কেলে দেওয়ার জন্য ওরা চাকরির প্রথম দিন থেকে রেগুলার স্কেল হিসেবে পাবে। বাট হাইকোর্ট কিন্তু অন্যান্য যে ডিপার্টমেন্ট রয়েছে ত্রিপুরার মধ্যে তাদের কথা কিন্তু মেনশন করা হয়নি। যখন অন্যান্য ডিপার্টমেন্ট বলতে জিআরবিটি রয়েছে বা অন্যান্য ডিপার্টমেন্ট রয়েছে ত্রিপুরাতে, ওরা যখন দেখবে ত্রিপুরা সরকার জিটি এবং পিজিটি শিক্ষকদের প্রথম ডে থেকে রেগুলার স্কেল দিচ্ছে, তখন ওরা কি করবে? হাইকোর্টের যে জাজমেন্ট, এই জাজমেন্টের রেফারেন্স নিয়ে ওরা আবার হাইকোর্টে চলে যাবে তাদেরকেও প্রথম দিন থেকে রেগুলার দেওয়ার জন্য। তাহলে হাইকোর্ট কিন্তু তাদের যে আপিল করবে ওরা, ও আপিলকে কিন্তু হাইকোর্ট মেনে নেবে এবং হাইকোর্ট তাদেরকেও ত্রিপুরা গভর্নমেন্টকেও অর্ডার দিয়ে দেবে তাদেরকেও রেগুলার স্কেলে দেওয়ার জন্য। তাহলে এমন হাজারো বর্তমানে ত্রিপুরার ফিক্সড পে কর্মচারী রয়েছে যারা নাকি ফিক্সড পেতে চাকরি করছে গ্রুপ সি, গ্রুপ ডি বা অন্যান্য ডিপার্টমেন্টে। তো সুতরাং ত্রিপুরা সরকার সকলকে যদি হাইকোর্ট রায় দিয়ে দেয় তাহলে ত্রিপুরা সরকার একটি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়ে যাবে, সকলকে দিতে হবে। বিশাল বড় একটি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে ত্রিপুরা সরকার পড়ে যাবে হঠাৎ করে। ত্রিপুরা সরকারের নিজস্ব কোনো আয় নেই, একটি সীমিত লিমিটেড বাজেট, এই বাজেটের মধ্যে হঠাৎ করে সকল কর্মচারীদেরকে যদি রেগুলার করতে হয় আচানক, তাহলে ত্রিপুরা সরকার কিন্তু ত্রিপুরা চালানো কিন্তু একটি মুশকিল হয়ে যাবে, ব্যয় কাদা পড়ে যাবে, বিশাল বড় একটি ব্যয় কাদার মধ্যে সরকার পড়ে যাবে। সরকারকে কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারীদেরকে দেখলে হবে না, সকল ত্রিপুরাবাসীদেরকে দেখতে হবে। সরকারের মাথায় প্রথম কিন্তু এই পয়েন্টটা থাকবে, যে কোনো সরকারের এটা প্রথম মাথায় থাকে যে আমরা সরকারে আছি, সমস্ত ত্রিপুরাকে আমাদের সুন্দরভাবে পরিচালনা করতে হবে, ত্রিপুরার উন্নয়নে যেহেতু ব্যাঘাত না ঘটে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে, নাকি একটি অংশের কোনো কর্মচারী বা কোনো একটি অংশের মানুষের ফায়দার জন্য বা ওদের প্রাপ্য মিটিয়ে দেওয়ার জন্য সমস্ত ত্রিপুরাবাসীকে আমরা আর্থিক সংকটে ফেলতে পারবো না। সুতরাং ত্রিপুরা সরকার ওইটা বিবেচনা করে কিন্তু ত্রিপুরা সরকার হাইকোর্টে রায়টাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করবে। আমাদের কথাগুলো পরবর্তী সময়ে আপনারা মিলিয়ে নেবেন বা আমাদের কথাগুলো যুক্তিসঙ্গত হচ্ছে কিনা আপনারা একটু নিউট্রালি আপনারা একটু চিন্তা করবেন। ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার একটি কারণ যে টেট যারা রয়েছে তাদেরকে তো দিয়ে দেওয়া যায়, কারণ লিমিটেড অ্যামাউন্টে একটি এমপ্লয়ি রয়েছে, তাদেরকে রেগুলার স্কেল দিয়ে দেওয়া যায়। বাট তাদেরকে দিলে তো হবে না, তাদেরকে দেওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য ডিপার্টমেন্ট সকলে হাইকোর্টে চলে যাবে এবং হাইকোর্টের রায়ও তাদের পক্ষে আসবে। সুতরাং তাদেরকেও ত্রিপুরা সরকার দিতে হবে, তাহলে ত্রিপুরা সরকার বিশাল বড় একটা আর্থিক সংকটে পড়ে যাবে। তো সুতরাং ত্রিপুরা সরকার চাইবে যে সুপ্রিম কোর্টে গিয়ে
অন্ততপক্ষে সুপ্রিম কোর্টে গিয়ে অন্ততপক্ষে প্রথম অবস্থায় এই যে এরিয়ার এবং 9% ইন্টারেস্টের কথা বলা হয়েছে সেটাকে পার্শিয়ালি স্টে করার জন্য প্রথম অবস্থা চাইবে। হ্যাঁ, এটা হতে পারে প্রথম অবস্থায় পার্শিয়ালি 9% ইন্টারেস্ট এবং যে এরিয়ার সেটাকে স্টে হতে পারে। বাট আপনাদের মনে এখন একটাই সংশয়, একটাই ভয় আপনাদের মনে যে হাইকোর্টের রায়টাকে, হাইকোর্টের যে জাজমেন্ট সেটাকে কি সম্পূর্ণটাকে কিন্তু স্টে করা যাবে, ফুল স্টপ কি করা যাবে? না, কখনো এটাকে ফুল স্টপ বা ফুল স্টে করা যাবে না হাইকোর্টের রায়কে। কেন হাইকোর্টের যে রায় হয়েছে সেটাতে কিন্তু অনেক স্ট্রং এখানে পয়েন্টের কথা মেনশন করা হয়েছে। আর্টিকেল 14 ফান্ডামেন্টাল রাইট, যেটাকে সমকাজে সমবেতন, সেটাকেও মেনশন করা হয়েছে। তাছাড়া আরও অনেক স্ট্রং পয়েন্ট এখানে উপস্থাপন করা হয়েছে। সুতরাং সেটাকে ফুল স্টপ কিন্তু করা যাবে না, কিছু করা যাবে পার্শিয়ালি, কিছু স্টপ করা যাবে, কিছু স্টে করা যাবে। যেমন আমি বললাম 9% ইন্টারেস্ট এবং এরিয়ার সেটাকে স্টে করা যেতে পারে। হ্যাঁ, এটা হতে পারে যে এই যে এখন 3 মাসের মধ্যে যে দেওয়ার কথা, যদি হাইকোর্টের রায়টাকে যদি সুপ্রিম কোর্টে পার্শিয়ালি যদি হোল্ড করা যায় বা স্টে করা যায়, তাহলে কিন্তু এই 3 মাসের মধ্যে আর দিতে হবে না, সেটা তো অলরেডি স্টে হয়ে গেছে। যখন সুপ্রিম কোর্ট থেকে ফাইনাল জাজমেন্ট আসবে তখনই আবার দিতে হবে। সুতরাং ওই জাজমেন্টটা আসতে আসতে বা ত্রিপুরা সরকার চাইবে এই ফাইনাল জাজমেন্টটা যে আউটকাম সুপ্রিম কোর্ট দেবে সেটা মিনিমাম 1 থেকে 1.5 বছর সময় লেগে যাক, এমনটা একটা কিছু ত্রিপুরা সরকার করতে চেষ্টা করবে। সরকারের পক্ষে যারা আইনজীবী থাকবে তারা এমনটাই করতে চেষ্টা করবে, এই যে সুপ্রিম কোর্টে এসএলপি করবে সেটার আউটকাম, সেটার ফাইনাল আউটকাম আসতে আসতে যাতে 1-1.5 বছর সময় লেগে যায়। 1-1.5 বছর সময় লেগে যাওয়ার পিছনে কারণটা কি? ত্রিপুরা সরকার যখন 2018 সালে বিধানসভা করিয়েছিল তখন কিন্তু ত্রিপুরা সরকারের একটি প্রতিশ্রুতি ছিল, সকল ফিক্সড পে কর্মচারীদেরকে, ভীষণ ডকুমেন্টে ছিল বিজেপি সরকারের সকল ফিক্সড পে কর্মচারীদেরকে রেগুলার করবে, ভীষণ ডকুমেন্টে একটা ছিল। তো সুতরাং ত্রিপুরা সরকার চাইবে যদি এটাকে সুপ্রিম কোর্টে গিয়ে 1-1.5 বছর স্টে করা যায়, ডিলে করা যায়, তাহলে 2028 সালের বিধানসভা এসে পড়বে। বিধানসভার আগে দিয়ে যদি রায়টা এসে পড়ে কোনো প্রবলেম নেই, বিধানসভার আগে আমরা সকল ফিক্সড পে এমপ্লয়ীদেরকে রেগুলার করে দেব। তাহলে আমাদের এক গুলিতে 2 শিকার হয়ে যাবে। কেমন? আমাদের যে ভীষণ ডকুমেন্ট সেটা প্রতিশ্রুতি ছিল সকল ফিক্সড পে কর্মচারীদের উপরে যে আমরা আসলে রেগুলার করব, সেটাকে আমরা রেগুলার করে দেব 28-এর আগে। তাহলে আমাদের প্রতিশ্রুতি পুরা হয়ে গেল, আমরা চুনাওতে বা ইলেকশনে আমরা একটা এক্সট্রা মাইলেজ পেয়ে যাব। সুতরাং সরকার কিন্তু ডিপলি পিছন দিয়ে এটা চিন্তা অবশ্যই করবে। সুতরাং এটা হওয়ারই সম্ভাবনা রয়েছে। আপনারা অবশ্যই একটু আমাদের কথাগুলো মিলিয়ে নেবেন বা আমাদের কথার সঙ্গে আপনাদের বিবেচনা করে দেখবেন এটা মিলছে কি না। সুতরাং সুপ্রিম কোর্টে 90% চান্স, আমাদের এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিন বা আমাদের কথার সঙ্গে মিলিয়ে নেবেন, 90% চান্স ত্রিপুরা গভর্নমেন্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টে এসএলপি করার। এসএলপি করে, আবারও বলছি আপনাদেরকে, রিপিট আমি বলছি, এসএলপি করে প্রথম টার্গেট থাকবে 9% ইন্টারেস্ট, এরিয়ারটাকে স্টে করো এবং বাকি ফাইনাল জাজমেন্টটাকে কমসে কম 1 থেকে 1.5 বছর ডিলে করার। 1 থেকে 1.5 বছর ডিলে করার পরে আসুক না, আমরা রেগুলার করে দেবো, আমাদের তো প্রতিশ্রুতি ছিলই এটা। তো সুতরাং 28-এ একটা এক্সট্রা মাইলেজ ত্রিপুরা সরকার পেয়ে যাবে। সুতরাং এটাই হতে যাচ্ছে। আর আপনাদেরকে একটু জানিয়ে দিই, আবারও আমি রিপিট করে দিচ্ছি, হাইকোর্টের যে জাজমেন্ট সেটা কখনো পরিবর্তন চেঞ্জ হবে না, সেটা অপরিবর্তিতই থাকবে। কেন? এখানে হাইকোর্ট টোটালি বলে দিয়েছে এটা অসাংবিধানিক, কখনো এটা হতে পারে না। স্যাংশন পোস্ট অর্থ দপ্তর থেকে স্যাংশন হয়ে পোস্টগুলো আসছে, কেন সেটাকে 5 বছর ফিক্সড থাকবে? সুতরাং আপনারা যারা ফিক্সড পে কর্মচারী রয়েছেন আপনাদের জন্য, আপনাদের পক্ষে রায় রয়েছে, আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। হয়তো বা কিছুদিন ডিলে হতে পারে, যে ফ্যাক্টগুলো আমরা বললাম। এখন ত্রিপুরা সরকারের হাতে সময় খুব সীমিত সময় রয়েছে, এর মধ্যে ত্রিপুরা সরকার ফাইনাল ডিসিশন নেবে, ওরা কি সুপ্রিম কোর্টে যাবে নাকি হাইকোর্টের জাজমেন্টটাকে ফাইনাল মেনে নেবে। যা কিছু হবে, যাই কিছু ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা ইনফরমেশান পাবো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে যেখান থেকে আমাদের সোর্স থেকে যাই কিছু ইনফরমেশান পাবো, এটা কোনো ইনফরমেশান নেই, এটা সকলে জানবে, আমরাও আপনাদেরকে সঠিক ইনফরমেশান দেবো এবং ইন ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দিতে চেষ্টা করব।
আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবেন। এবং এই যে ভিডিওটা আমরা যা কিছু ডিসকাস করলাম অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলদেরকেও অবশ্যই আপনারা জানিয়ে দেবেন, কেন ওরাও একটি দুশ্চিন্তার মধ্যে রয়েছে কি হতে পারে, কোথায় গেলে কি হবে, না গেলে কি হবে, ওদেরও কিন্তু জানার একটা প্রয়োজন। আর আপনারা যদি অবশ্যই ভিডিওটা ইন ডিটেলস দেখেছেন, আশা করি আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলদেরকেও আপনারা বুঝাতে পারবেন এই সুপ্রিম কোর্টে গেলে এটা হতে পারে, এটা গেলে এটা হতে পারে, আশা করি আপনারা বুঝাতে পারবেন। আর তোমরা যারা ত্রিপুরা জেল পুলিশ অ্যাসপিরেন্ট রয়েছো, তোমাদের আজকেই ফিজিক্যাল যারা উত্তীর্ণ হয়ে আছো লিস্ট বের হওয়ার কথা, এবং আজকে আশা করি আমরা এক্সাম ডেট তোমরা পেয়ে যাবে। উইথিন এক্সাম ডেট যদি আজকে বের হয় 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের এক্সাম হচ্ছে, তোমাদের বেস্ট তোমরা করে দাও। 3.5 বছর অপেক্ষা করেছো, 3.5 বছর তোমরা অপেক্ষা করেছো, অনেক কষ্ট করেছো, অনেক ডেপুটেশন দিয়েছো, আমরা জানি সব কিছু আমাদের সঙ্গে তোমরা কন্ট্যাক্টে ছিলে। সুতরাং এই 1.5 মাসটা তোমাদের জন্য আবারও বলছি আমি গোল্ডেন পিরিয়ড। এটাকে যারাই কাজে লাগাতে পারলে তারাই লাইফে গেইনার হয়ে গেলে, আর যারা পারলে না এই চাকরি থেকে তোমরা আর তোমাদের বয়সও নেই, কিছু নেই, ঠিক আছে। সুতরাং তোমরা এই 1.5 মাস হিউজ হার্ডওয়ার্ক করো, আমরা তোমাদের সঙ্গে রয়েছি, যা কিছু সাপোর্টের প্রয়োজন আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করবে। আর তোমাদের জন্য আমরা বেস্ট কোয়ালিটি নোটস রেডি করেছি, তোমরা জানো আমাদের সম্বন্ধে, একদম মানে নির্দ্বিধায় মানে আমাদের সঙ্গে থাকতে পারো তোমরা, ঠিক আছে। আর আমাদের 2টি গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, যারা জয়েন করেনি অবশ্যই জয়েন করবে। আমাদের চ্যানেলে ফ্রি ইউটিউব ক্লাস চলছে, অবশ্যই ক্লাসগুলো ফলো করবে। আর আপনারা যারা চাকরি প্রত্যাশী রয়েছেন, আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রেখে দিন। বিভিন্ন আপডেট সর্বপ্রথম আপনাদের কাছে আমরা রাইট ইনফরমেশন পৌঁছে দেবো, এতটুকু আমরা আবারও প্রমিস করছি। নেক্সট কোন গুরুত্বপূর্ণ আপডেট বা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।